গরমে আম দিয়ে হেয়ার স্পা করে ফেলো একদম বাড়িতেই। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই গরমে আম দিয়ে খুব সহজ উপায়ে বাড়িতেই হেয়ার স্পা করা। হ্যাঁ, এই হেয়ার স্পাটা আম দিয়ে যদি তোমরা করে ফেলো, তারপরে তোমাদের চুল একদম নরম আর চকচকে হয়ে উঠবে। আর এই সময় আম তো সবার বাড়িতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। তাই ভিডিওটা শুরু করার আগেই যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, সেটাও টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই হেয়ার স্পাটা করতে গেলে প্রথমেই আমাদের দরকার হবে অ্যালোভেরা জেল। আর আমি এখানে প্রাকৃতিক অ্যালোভেরা জেল নিয়েছি। দুটো অ্যালোভেরা পাতার ভিতরে যতটা পাল্প আছে সবটা বের করে মিক্সিং জারে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি 5 থেকে 6 চামচ টক দই। টক দই আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিক্সিং করে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমাদের লাগবে পাকা আম। আমি এখানে একটা পাকা আমের মাঝারি সাইজ নিলাম। আটিটা বাদ দিয়ে যতটা অংশ হয় সেটা পুরোটা এরকম ভাবে চটকে নিলাম সবগুলো একসাথে। তবে তোমরা অ্যালোভেরা আর টক দই যখন মিক্সিং করবে তখনই আমের পাল্পটা মিক্স করে নিতে পারো, তাহলে তোমাদের আরো ভালো সুবিধে হবে। এরপরে যে উপাদানটা লাগবে সেটা হলো অলিভ অয়েল। আর এখানে আমি 2 চামচ অলিভ অয়েল নিয়ে নিলাম। আবারও সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এছাড়াও আমে ভিটামিন এ, সি ও ই থাকার জন্য চুলকে ভেতর থেকে খুব শক্তপোক্ত করে তোলে। এছাড়াও চুলের উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এই হেয়ার স্পাটা আমিও কিন্তু করলাম। আর এই হেয়ার স্পাটা করার পর আমার চুলটাও ভীষণ নরম আমি অনুভব করলাম। তাই তোমাদেরকে একবার হলেও রিকোয়েস্ট করছি, আম দিয়ে এই গরমকালে একবার হলেও করে রাখো। স্পাটা করার আগে প্রথমে আমাদের চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। নাক বরাবর একটা শীতে পিছন অবধি পুরো কেটে নেব। আর পুরো চুলটাকে 4 ভাগে ভাগ করব। স্পা যখনই করতে হয় আমাদের ভেজা চুলে একটু করতে হয়। তাই এখানে দেখতে পাচ্ছ চুলে অনেকক্ষণ আগে শ্যাম্পু করার ফলে চুলটা শুকিয়ে গেছে। তাই আমি জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। চুলটা আমাদের 30% ভেজা থাকতে হবে। আর হ্যাঁ, হেয়ার স্পা সবসময় আমাদের চুলে যেন শ্যাম্পু করা থাকে সেই চুলেই করতে হয়। একটা পোর্শন আমরা এভাবে রেখে দিয়ে আরগুলো এরকম ভাবে ক্লিপ দিয়ে উঠিয়ে নেব। এবার যে স্পায়ের ক্রিমটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে আবার মিক্স করে নেব। চুলের গোড়া থেকে অল্প অল্প চুল এরকম ভাবে অংশ বের করে নেব। তারপরে হালকা হাতে মাসাজ করতে লাগবো। অনেকেরই সমস্যা আছে, এরকম ভাবে মাসাজ করলেও চুল নাকি উঠে আসে। তাই তোমাদের জন্য একটা টিপস এখানে দিয়ে দিচ্ছি। তোমরা খুব জোরে জোরে মাসাজ করবে না, পারলে হেয়ার মাস্কের মতো মেখে কিছুক্ষণ রেখে দিও। আম চুল পড়া বন্ধ করে খুশকি কমাতেও সাহায্য করে, এছাড়াও চুলকে কালো করতেও সাহায্য করে। দইয়ে প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য চুলকে প্রচুর পরিমাণে মসৃণ করে, এছাড়া নরমও করে। দইতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার জন্য মাথার যে কোনো ধরনের সংক্রমণ যেমন খুশকি ও বিভিন্ন ধরনের চুলকানি কমাতে সাহায্য করে। এটা তো সবাই জানে, দই যদি আমরা মাখি চুল উজ্জ্বল ও ঝলমলে হয়ে ওঠে। আবার দইয়ে পুষ্টিগুণ থাকার জন্য আমাদের চুলকে পড়া থেকে রোধ করে। এখানে আমি ব্যবহার করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরাও আমাদের চুলের জন্য প্রচন্ড পরিমাণে খুবই উপকার, কারণ অ্যালোভেরা চুলকে হাইড্রেট করে রাখে, ময়েশ্চারাইজারও দেয়। তাই চুলের গোড়াকে শক্ত করে চুলকে নরম ও মসৃণ করে তোলে। আমরা কিছুটা কিছুটা অংশ চুলের নেব, তারপরে 2 হাতের সাহায্যে মাসাজ করতে থাকবো। মাসাজের পদ্ধতিগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যেমন যেমন ভাবে ভিডিওতে করছি ঠিক তেমন ভাবেই তোমরা মাসাজটা করে নিও। কিছুটা অংশ চুলের এরকম ভাবে নেবে, মাসাজ করতে থাকবে। যখন বুঝতে পারবে চুলটা একটু সিল্কি সিল্কি অনুভব হচ্ছে, তখন বুঝতে পারবে চুলের ভিতরে ক্রিমগুলো ঢুকে যাচ্ছে। কারোর কারোর চুলে এই মাসাজটা একটু বেশিক্ষণ সময় করতে হয়, কারোর কারোর চুলে একটু কম সময় এই ক্রিমটা ঢুকে যায়। তাই বলে দিলাম কোন জায়গাতে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। সম্পূর্ণ চুলে মাসাজ করে নেওয়ার পর আমরা মাথাতেও মাসাজ করব। আমরা এটাকে 1 ঘন্টা মাথায় রেখে দেওয়ার পর ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেব। আর এই হেয়ার স্পাটা তোমরা বাড়িতে প্রতি সপ্তাহেই করতে পারো। আর এই হেয়ার স্পাটা ছেলে মেয়ে উভয়ই করতে পারো। আর হ্যাঁ, সব বয়সেই করা যাবে এই হেয়ার স্পাটা। মাথায় বেশ কিছুক্ষণ মাসাজ করে নেওয়ার পর চুলেও আমরা ভালো করে টেনে টেনে হালকাভাবে আবারও মাসাজ করে নেব। এরপরে যে কোনো শাওয়ার ক্যাপ বা পলিথিন দিয়ে তোমরা 1 ঘন্টা রেখে দিও, তারপরে শ্যাম্পুটা করো। কোনো গরম ভাব দেওয়া থাকলে তাহলে চুলটা আরো ভালোভাবে নরম আর উজ্জ্বল হয়ে উঠবে। হেয়ার স্পা মানে আমাদের মাথায় কিন্তু খুব ভালো করে মাসাজ করতে হবে। যদি ভালো করে মাসাজ করো তাহলে কি হবে, আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়বে। আর ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়। এর আগেও তোমাদেরকে বললাম অনেকেরই সমস্যা আছে, একটু চুল টানাটানি করলেই চুল উঠে আসে।
যদি সেরকম সমস্যা হয় তোমরা হেয়ার মাস্কের মতো এই প্যাকটাকে লাগাবে, লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবে, তারপরে শ্যাম্পু করে নিও। দেখবে ধীরে ধীরে তোমাদের চুলের গোড়া শক্ত হতে থাকবে। ভয় পেয়ে কোনো রকম হেয়ার স্পা বা হেয়ার মাস্ক লাগাবে না, এটা করো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।